আমরা প্রথমে এটা পরিচয় পর্ব দিয়ে শুরু করতে চাই। তো আমি আমার পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ সাবিউল ইসলাম। আহ বাংলাদেশে রবিতে জব করতাম। রবিতে জব করার পরে আহ দুবাইয়ে রিমোট জব করতাম, এসকিউ ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে। তারপরে আমেরিকাতে মাস্টার্স করতে আসি। মাস্টার্স শেষ করে আমি এখানে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে মাস্টার্স শেষ করি। মাস্টার্স শেষ করে এখানে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এছাড়াও হচ্ছে দীর্ঘ 11 বছর আমি এসকিউ এ ফিল্ডে আছি, বিভিন্ন কোম্পানিতে, বাংলাদেশে এবং দেশের বাইরে। তো এই কোম্পানিতে থাকা অবস্থাতে আমার যে সকল অভিজ্ঞতাগুলো হয়েছে, আমি সবসময় ভালোবাসি এবং চাই যে এই সকল অভিজ্ঞতাগুলো মানুষের সামনে ছড়িয়ে দিতে, যেন মানুষ উপকারিত হয়। এই লক্ষ্যে 2019 সালে কিংবা 20 সালে আমরা আইটি ট্রেনিং বিডি প্রথম চালু করি। তো যেটা হয় যে তখন আসলে এসকিউ এ রিলেটেড এরকম পূর্ণাঙ্গ একটা কোর্স ছিল না, যার ফলে আসলে যেমন একটা এসকিউ তে একটা বড় সড়ো যে একটা স্যালারি এখন দেখতে পাচ্ছেন সেটাও ছিল না। তখন আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, নর্থ সাউথ ব্যাক, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, রুয়েট, তো এগুলো চেষ্টা করি অ্যাওয়ারনেস তৈরি করে। এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ 5 বছরে আল্লাহর রহমতে মোর দেন 1,000-এর বেশি, এবং আমাদের একটা লিস্টেড আছে 550 জনের বেশি জব পাইছে আল্লাহর রহমতে। এটা হচ্ছে আমাদের একটা মানে ভালো লাগার জায়গা যে আমরা আপনাদেরকে জব প্লেসমেন্টে হেল্প করতে পারছি, ভালো একটা ইনকাম। সো এটা আল্লাহর কাছে প্রশংসা করি। আচ্ছা, সো আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি আপনাদেরকে স্বাগতম জানাই। এবং সব থেকে বড় ব্যাপার যে আপনারা এখানে আসছেন, আমরা এখানে কিছু সাকসেসফুল স্টোরি শুনবো, প্লাস আমরা এখান থেকে কিছু নলেজ শুনবো। তার আগে আমরা আপনাদের সাথে একটু পরিচয় হতে চাই বেসিক্যালি। তো এখানে আপনারা যারা যারা আছেন, প্রথমে নাম দেখে দেখে একটু বললে আপনারা আপনাদের নাম, ইউনিভার্সিটি, আপনারা কোথায় থাকেন সেটা বললে আমরা আপনাদের সাথে একটু পরিচিত হতাম, এই আর কি। তো প্রথমে একটু রুবেল একটু নামগুলো বলবা কষ্ট করে, তাহলে সবাই হচ্ছে আহ বুঝতে হবে। আর রুবেলের একটু পরিচয়টা দাও। রুবেল পরিচয়টা দিয়ে শুরু করো এবং নামগুলো বলো। আর নাম বললে আপনারা আপনাদের পরিচয় এবং ইউনিভার্সিটির নাম, কোথায় থাকেন একটু জানাবেন কাইন্ডলি। তারপরে আমরা আমাদের নেক্সট পর্ব শুরু করবো ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুবেল হোসেন, কারেন্টলি জব করছি অ্যাজ এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে এট অরবান এলএলসি, একটা আমেরিকান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানিতে। পাশাপাশি কাজ করছি আইটি ট্রেনিং বিডিতে, ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো আপনাদের সাথে ফিউচারে আরো কথা হবে ইন ডিটেলসে। সো আমরা মূলত আমি এবং সাবিল ভাই আমরা আছি আপনাদের সাথে। সো আমি একটু আপনাদের সাথে পরিচয় হই। সো একটু কাইন্ডলি যদি আপনারা সিকোয়েন্স অনুসারে যদি আপনাদের পরিচয়টা দেন, লাইক এইভাবে আপনার পরিচয়টা দিতে পারেন। আপনাদের নাম, কোথায় পড়াশোনা করছেন এবং আইটি ট্রেনিং বিডি সম্পর্কে কিভাবে জানলেন। জাস্ট এইভাবে আমরা সিকোয়েন্স অনুসারে সবার সাথে কথা বলবো এবং এর পরবর্তীতে আমাদের ওয়েবিনারের যে আজকে ওরিয়েন্টেশনের যে পার্ট সেইখানে আমরা মুভ করবো আর কি। সো শুরুতে আমি দেখতে পাচ্ছি অ্যালেক্স নোমি। যদি একটু আপনি আপনার কাইন্ডলি পরিচয়টা দিয়ে শুরু করতেন। আচ্ছা, কারো যদি পরিচয় দিতে বা কথা বলতে সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা স্কিপ করতে পারি। পরবর্তীতে বিজয় নামে একজনকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি একটু আপনার পরিচয়টা শেয়ার করতেন। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার এখান থেকে। শোনা যায়। আচ্ছা, বিজয় ভাইও হয়তো কথা বলতে চাচ্ছে না। আমরা হয়তো নেক্সট দেখতে পারি হারুন আর রশিদ ভাই, আপনি আপনার পরিচয়টা দিতে পারেন।
আচ্ছা, কেউ কি কথা বলবেন না এরকম কিছু? মানে আপনারা কেউ কিছু বলছেন? করতেছে একটু হয় ফিলটা হয় তোমার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলি তাহলে শুরু করে আমি। হ্যাঁ হ্যাঁ, শিওর ভাইয়া। আচ্ছা, আমার নাম হচ্ছে মাহিন। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে 2025-এ গ্রাজুয়েশন শেষ করেছি। কারেন্টলি কিছু করতেছি না। কিছুদিন আগেও একটা জব করতাম, এটা ছেড়ে দিচ্ছি ফুল টেক প্রিপারেশন নেওয়ার জন্য আর কি, যাতে এখানেই ফোকাস থাকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনার পরিচয়টা দেওয়ার জন্য। সো আমরা পরবর্তী এমডি ফিরোজ ভাইয়াকে দেখতে পাচ্ছি। সো ফিরোজ ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম। জি, আমার কথা শোনা ওয়ালাইকুম যাচ্ছে? সালাম। জি জি ভাইয়া, শোনা যায়। জি, আমার নাম মোহাম্মদ ফিরোজ। আমি 2022-এ সোনালী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। কিন্তু আমার মানে আর্থিক অবস্থা এরকম ছিল, তার জন্য আর কি জবের সেক্টরে ঢোকার হয়েছে। আর পাশাপাশি ট্রেনিং করার সুযোগও পাইনি আর কি। আপাতত কনস্ট্রাকশন ফার্মে আছি। তার জন্য আমি একটা ভালো ইয়া মানে ইনস্টিটিউট খুঁজতেছিলাম। কিন্তু এত সব জায়গায় অফলাইনে এত বেশি ইয়ার কারণে মানে ওখানে যাওয়াটা আমার জন্য পসিবল হয়ে উঠতেছে না। মানে এতটা মানে ইয়া আর কি ফি, ইনস্টিটিউট ফিটা এত বেশি কারণে। তার জন্য আমি আপনাদের এটা দেখলাম ফেসবুকে। তো আমার কাছে মনে হলো যে আপনাদের এই ইয়াটা ডেমো ক্লাসটা করা উচিত। তার জন্য জয়েন দিয়েছি। থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ আপনাকে। সো পরবর্তীতে রফুর রহমান ভাই, এমডি রফুর রহমান। ওকে, আমরা পরিচয় পর্বটা খুব একটু হারিয়ে যাব, আমাদের অনেক সেশন বাকি আছে। সো কারো সমস্যা থাকলে আমরা সেটা স্কিপ করব। পরবর্তীতে মেঘনা শেখ, আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমার নাম হচ্ছে মোসাম্মদ শেখ জামান মেঘনা। তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। তবে আম ফেসবুকে আপনাদের এডটা আমি দেখেছি। তো দেখে মনে হলো যে অবশ্যই আমার এটা করা উচিত। এজন্য আরকি আপনাদেরকে নক করেছি আমি। আচ্ছা আচ্ছা, থ্যাংক জি। ইউ আপু জয়েন করার জন্য। আজকে মূলত আমাদের একটা কোশ্চিনারি পর্বও থাকবে এবং এটা খুব ইন্টারেকশন একটা হবে আর কি। তো আপনার এসকিউ রিলেটেড যে কোনো ধরনের কোশ্চিন বা যে কোনো ধরনের গাইডলাইন্স রিলেটেড যে কোনো ধরনের কোশ্চিন আপনারা করতে পারেন আর কি। সো জি। শেষ অবধি থাকবেন আশা করি। সো থ্যাংক ইউ আপু। পরবর্তীতে মোর সালিন, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোরসালিন মেলা। আমি ইউ ল্যাবে পড়ি, সিএসসি ডিপার্টমেন্ট। আর ইউ ল্যাবে পড়ি আর হচ্ছে এফবিতে স্ক্রল করার সময় এটাতে রেজিস্ট্রেশন করি, তো তারপরে ক্লাসে জয়েন করি। ওকে, থ্যাংক ইউ আপু। নিলয় হাসান ভাইয়া, যদি একটু বলতেন। ওকে, আমরা জি ভাইয়া, নিলয় হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাই, আপনি আপনার পরিচয়টা যদি দিতেন, কারেন্টলি কি করতেছেন বা আমাদের সম্পর্কে কিভাবে জানলেন। ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ওকে, ভাইয়ার সাইডে হয়তো সাউন্ড সিস্টেম প্রবলেম হতে পারে। আমরা পরবর্তীতে নূরজাহান আপুকে দেখতে পাচ্ছি। সো আপু, একটু আপনার পরিচয়টা যদি দিতেন। ওকে আপু, তার পরিচয় আপু আমাদের চ্যাটে দিয়েছে আর কি। সো থ্যাংক ইউ আপু আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এবং পরবর্তীতে রবিউর হিমেল ভাইয়া, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। জি ভাই। আমি বেনাপোল থেকে বলছি। আমি জিওগ্রাফিতে অনার্স করতেছি।
আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। Okay. এবং ফেসবুকে আপনাদের অ্যাড দেখলাম, তারপরে আমার ভাই আছে চাকরি করে, সে সাজেশন দিল, সেজন্য আপনাদের কাছে আসা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। পরবর্তীতে সাফাত রহমান তুষার ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। সাফাত রহমান তুষার। জি ভাইয়া। রিসেন্টলি রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সিএসসি থেকে। তো আইটি ট্রেনিং বিডি সম্পর্কে জানতে হচ্ছে, আমার ফ্রেন্ড মেবি একটা ব্যাচে ছিল, তো ও আমাকে রেফার করছে, সেই হিসাবে অলরেডি আমি 36 এনরোল করছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। পরবর্তীতে সাফায়াতা সুলতানা আপু। সুলতানা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আজকে সর্বশেষ একটা ভাই আছে, তা হচ্ছে তাহমিদ মুস্তাক ভাই। আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি হচ্ছে এআইইউবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। দেন হচ্ছে আমি একটা কোম্পানিতে ছিলাম ম্যানুয়াল টেস্টার হিসাবে। দেন আমি হচ্ছে আপনাদের মানে অটোমেশন ফোকাসের জন্য হচ্ছে আর কি আইটি ট্রেনিং বিডিতে ভর্তি হওয়া। ওকে, তো আমি জাস্ট অটোমেশন ফোকাসের জন্য আর কি সরি, আমি লিঙ্কডইন থেকে হচ্ছে আপনাদের আমি খোঁজ পেয়েছিলাম, দেন হচ্ছে আমি এনরোল করছি আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা অলমোস্ট সবার সাথে কথাবার্তা বলে ফেলেছি আর কি, এবং সেই সাথে আমরা আমাদের নিজের পরিচয়টাও দিয়ে ফেলেছি। সো সাবিল ভাই, আপনি কি আছেন? না ভাইয়া কি শুরু করবেন? আমি তাহলে শুরু করি। আজকে আমাদের হ্যাঁ ভাইয়া, শুরু। ওরিয়েন্টেশন প্রোগ্রামটা শুরু করব কিভাবে, এটাই হচ্ছে যে কথা। ধরেন একজন অটোমেশন শিখতে চাই, তো উনি অটোমেশন কিভাবে শুরু করবেন, বা একজন এসকিউএ ক্যারিয়ারই শুরু করতে চাই, উনি কিভাবে শুরু করবেন, কিংবা একজন 7 সেমিস্টারে পড়ে, উনি 3 মাস 4 মাস পরে বা 6 মাস পরে বের হয়ে যাবেন পড়ালেখা শেষে, উনি তখন জব বেকার অবস্থায় থাকবেন। তো উনি বেকার থাকতে চান না। ধরেন 1 মাস বেকার থাকা মানে কি, আপনি যদি 25,000 টাকার জব পান, তাহলে 1 মাস বেকার থাকা মানে কয় হাজার টাকা লস আপনার? হুম, 25,000 টাকা লস, তাই না? তো আমরা আপনাদেরকে আজকে প্রোগ্রামে বলবো যে আসলে 25,000 টাকা বা আরো বেশি এই টাইপের স্যালারি গুলো পেতে গেলে, বা যারা আরো অলরেডি মানে সিনিয়র, যারা অলরেডি জব করতেছেন, তাদের স্যালারি আরো বাড়ানোর জন্য কিভাবে আসলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, বা আমরা আমাদের 36 ব্যাচকে কিভাবে প্রস্তুত করব ইনশাল্লাহ। তার আগে বলে নেই, আজকে সকালেই একটা, মানে আজকে না কালকে, আপনাদের সময় মানে সকালে, আমাদের কালকে একজন সিনিয়র ভাই আমার পরিচিত, উনি বস্টন থাকে, হার্ভার্ড ইউনিভার্সিটির পাশে। তো উনি আমাকে মেসেজ দিচ্ছেন যে ওনার কিছু কিউএ লাগবে। হ্যাঁ, তো কিউএ স্যালারি হচ্ছে 1,50,000 টাকা, রিমোট জব, তাও বাংলাদেশ থেকে আমেরিকা জব করবে। হ্যাঁ, তো স্টিল এখনো আমার কাছে ওই ওপেনিংটা আছে। আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন যিনি 3 বছর অটোমেশনে কাজ করেছেন এবং মোর দেন 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আপনাদেরকে ওটা দিয়ে দিব। আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, রুবেল? হ্যাঁ ভাই, অলরেডি আমরা চ্যাটে সেটা শেয়ার করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, আমি আপনাদেরকে ওটা দিয়ে দেবো, দেখেন। তো এরকম অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ, জবের অপরচুনিটি আপনি পাবেন, কিন্তু আপনাকে কি করতে হবে? সবার আগে আপনাকে জ্ঞানগুলো অর্জন করতে হবে। কি কি জ্ঞান অর্জন করতে হবে? ঠিক আছে, আচ্ছা, জ্ঞান অর্জন করার জ্ঞান অর্জন করার আগে আমি আপনাদেরকে একটু আবার দেখাই যে মার্কেটটা কেমন। হ্যাঁ, অনেকে প্রশ্ন আসে যে এআই এআই আসার পরে এআই আসার পরে আমাদের মার্কেটটাকে ফিউচারে ভালো থাকবে কিনা। আচ্ছা, আমাকে হয়তো দেখা যেত না, আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনারা দেখতে পারবেন। তো আমরা এসকিউটা কেন পড়বো? ধরেন প্রথম একবারে নতুন যারা আছেন, তাদের জন্য আমি ছোট্ট করে শেয়ার করি এসকিউটা কেন আমরা শিখবো। আপনাদের কারো কোনো যদি ধরেন একবারে ফ্রেশ, তাহলে তাদের জন্য শুরু করতেছি। এসকিউতে জব এর স্যালারি কেমন, হ্যাঁ, একটু দেখে নিই অল্প। আমার ইয়াকে দেখা যায়,
স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আপনি যদি ইন্টার্ন করেন তাহলে 12 থেকে 20,000, তাই না? আর আপনি জুনিয়র হিসেবে জয়েন করতে গেলে আপনি 25 থেকে, জুনিয়র এবং মিড লেভেলে 45,000। তারপরে 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে 50 থেকে 60-এর উপরে। এটা আমি বলতেছি না, গুগল বলতেছে, ঠিক আছে? আর জবের সংখ্যা কেমন, আপনি যদি এসকিউএল জব দিয়ে সার্চ দেন তাহলে দেখেন কতগুলো জব আছে। 332টা জব আছে নিউ ইয়র্কে। আর যে বাংলাদেশে যদি দেখি, ঢাকাতে দেখি, দেখেন কতগুলো জব, 31টা জব বর্তমানে ওপেনিং আছে, তাই না? এই যে এই কোম্পানিতে কিছুদিন আগে আমাদের স্টুডেন্ট জব পেল। তো এতগুলা জব পাবেন, এই জবগুলো আপনাকে কি কি শিখতে হবে? হ্যাঁ, চলুন আমরা দেখি একটা জবের ডেসক্রিপশনে দেখি কি কি শিখতে বলেছে। আমার কি স্ক্রিন দেখা যায় সুন্দরভাবে নাকি বড় করতে হবে? ঠিক আছে। জি ভাইয়া। দেখেন কি বলতেছে, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, ডকুমেন্টেশন, মেনটেনেন্স, তাই না? তারপরে ডিজাইনিং, ক্রিয়েটিং, এক্সিকিউশন, রিপোর্ট, ফাংশনাল টেস্টিং, তাই না? তারপরে রিসার্চ, ক্রিয়েট, টেকনিক্যাল সলিউশন, অল্টারনেটিভ, ফলো আপ, ডিজাইন, ডকুমেন্টেশন, ট্র্যাকিং, রেসপন্সিবিলিটি কি কি দেখেন, রেসপন্সিবিলিটি, লোড টেস্টিং, ইউনিট টেস্টিং, হ্যাঁ, এপিআই টেস্টিং, ঠিক আছে? তাহলে এগুলো মাথায় রাখেন, জাস্ট দেখেন। তাহলে আপনাদের কি কি শিখতে হবে? লোড টেস্টিং শিখতে হবে, এপিআই টেস্টিং শিখতে হবে, তারপরে ম্যানুয়াল টেস্টিং এর যে টেস্ট, বাগ রিপোর্ট, টেস্ট কেস, টেস্ট ডকুমেন্টেশন, অ্যাজাইল শিখতে হবে, জিরা, তাই না? তারপরে টেস্ট কেস যদি দেখেন, ডিফেক্ট ম্যানেজমেন্ট টুলস, টেস্ট কেস একটু আগে বললাম, টেস্ট অটোমেশন এটাও শিখতে হবে, রাইট? তারপরে তারপরে হচ্ছে যে এক্সএমএল এগুলো থাকলে ভালো, জাভাস্ক্রিপ্ট থাকলে ভালো, পোস্টম্যান, সেলেনিয়াম, জেমিটার এগুলো শিখতে হবে, জানো? তো এরকম করে যদি আপনি আরো 2-1টা জব দেখেন, 2-3টা, দেখবেন যে কি কম বেশি এরকম অনেকগুলা জব সামারি করেন, কি কি শিখতে হবে সেগুলো আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, তাই না? তো আমি প্রায় 5-6 বছর আগে এগুলো আমি ঘাটাঘাটি করে আমেরিকা বলেন কিংবা বাংলাদেশ বা দুবাই, সব জায়গাতেই মোটামুটি একই রকম প্যাটার্ন ফলো করে। তো আমি আপনাদেরকে সেই প্যাটার্ন গুলা দেখাই, ঠিক আছে? যে আপনাদেরকে আসলে কি কি জিনিসগুলা কি করতে হবে, শিখতে হবে, যদি আপনি এই জবগুলো পেতে চান, ঠিক আছে সবাই? আচ্ছা, আপনাদের কাছে তো মোবাইল আছে, তাই না? সবাই একটু আইটি ট্রেনিং বিডির পেজে জানতো, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এই লিঙ্কটাতে একটু দেখেন ভালো করে, এবং লিঙ্কটা হচ্ছে ইয়াটা দেখেন, কি বলে, কোর্সের আউটলাইনটা দেখেন। হ্যাঁ, আমি তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এখানে আসলে আমরা এখানে কি কি শিখতে হবে। ওকে, আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি আবারও স্ক্রিন শেয়ার করতেছি। এখন কি দেখা যায় আমার স্ক্রিন? এই যে একটু আগে আমরা বললাম না যে টেস্ট কেস দেখলাম না, টেস্ট কেস, টেস্ট রিপোর্ট, তাই না? তারপরে এপিআই টেস্টিং, লোড টেস্টিং, দেখেন না একটু আগে? চাইলো না? আমাকে একটু কোঅপারেট করেন সবাই। জি ভাইয়া। আচ্ছা, তারপরে অ্যাজাইল, জিরা, যে অ্যাজাইল মেথোডোলজি একটু আগে চাইলো, তারপরে সেলেনিয়াম একটু আগে চাইলো, তাই না? তো আরো কিছু যদি আপনি দেখাশোনা করেন দেখবেন যে কি এগুলো সবকিছুই চলে আসতেছে এর মধ্যে। হ্যাঁ, তো এতগুলা, এবং একটা শুধু এই যে ম্যানুয়াল টেস্টিং এ দেখেন কতগুলো প্রজেক্ট আমরা আপনাদেরকে করানো হবে শুধু ম্যানুয়াল টেস্টিং এ আপনাদের এই কোর্সে। তো ওটা আমি দেখাচ্ছি, তার আগে দেখেন এই কোর্সগুলো আপনারা কার কাছে করতে পারবেন, ঠিক আছে? এগুলো শিখতে পারবেন। আপনি যদি কোর্স নাও করেন, আপনি একা একা যদি পড়েন, তাহলে এগুলোর উপরে আপনাকে কি করা লাগবে বলেন তো? প্রজেক্ট করা লাগবে, টেস্ট কেসে প্রজেক্ট করা লাগবে, এপিআই টেস্টিং এ, লোড টেস্টিং এ প্রজেক্ট করা লাগবে, তাই না?
তারপরে এইসব প্রজেক্ট করা লাগবে। তো এই প্রজেক্ট গুলো যদি আপনার সিভিতে থাকে তাহলে কিন্তু আপনাকে ডাকবে। আপনি দেখেন এই প্রজেক্ট গুলা কারা কারা আপনাকে করতে হেল্প করবে। আমি আছি টিচার হিসেবে, আকরাম ভাই আছেন, উনি 13 বছরের এক্সপিরিয়েন্স, উনি এসকিউএল লিড, মাই জিপি অ্যাপস আছে না, ওই অ্যাপস উনি প্রথম স্ক্র্যাচ করেছেন প্রোটোনিক্স এর হয়ে। ইনিও মাই জিপি অ্যাপস, মাই জিপি তে কাজ করেন বেনিফিশিয়ান হয়ে। উনি 8 বছরের এক্সপিরিয়েন্স, উনি জার্মানি থেকে পড়ালেখা করছেন ময়ূরী, উনি আপনাদের এখানে ক্লাস নেবেন। তারপরে নিয়াজ ইউনিভার্সিটিতে জব করেন, ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, ঠিক আছে, উনি ইউনিভার্সিটি জব করেন, উনি 7 বছরের এক্সপিরিয়েন্স আকাশ। তারপর রুবেল ভাই আপনাদের এবং আবুদুল্লাহ ভাই। তো এরকম আপনাদের এক্সপিরিয়েন্স টিচার গুলো আপনাদেরকে একটু দেখাবেন। হ্যাঁ, আপনার ক্লাস যারা ভর্তি হচ্ছেন ক্লাস করতে। আচ্ছা, আপনারা বলতে পারেন ভাই 2টা টিচার হলে তো হতো, কেন 7টা টিচার? হ্যাঁ, এটার কারণ হচ্ছে আপনাদেরকে ধরেন আপনার এখন প্রয়োজন হলো একটা জিনিস বুঝতে পারলেন না, হ্যাঁ, এখন আপনার একটা টিচারকে নক করলেন, উনি ব্যস্ত, তো আপনার এখন যদি সকালে উনি বলে যে আমি অফিসের পরে টাইম দিব, এখন আপনার যদি প্রবলেম এখন আপনি অফিস পর্যন্ত ওয়েট করবেন নাকি আপনি তখন তো আপনার ইয়াই হারাই যাবে না, মানে যেটা স্পৃহা সেটাই তো হারাই যাবে। তো এই জন্য কি হয়, আমরা চেষ্টা করছি আপনাদের যেন সাপোর্টটা সব থেকে ভালো হয়, জাস্ট এই জন্যই আমরা কি করি, আপনাদেরকে 7 জন টিচার রাখা হয় এবং যে টিচার যে টপিকের উপরে বেস্ট সেই টিচার সেই টপিকে ক্লাসটা নিয়ে থাকেন, ঠিক আছে। এবং আমরা কিউএ লিডকে আনছি কেন, কারণ কিউএ লিড থাকলে ওনাদের অনেক জবের রেফারেন্স সুবিধা হয়। এই জবের রেফারেন্স গুলা আপনাদেরকে কি বলে আপনারা পেয়ে থাকেন, ঠিক আছে। তো চলেন আমি আপনাদেরকে কি কি দেখাই, আপনাদেরকে আসলে কি কি শিখতে হবে। তো আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যায়। ম্যানুয়াল টেস্টিং একটা খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, তো ম্যানুয়াল টেস্টিং কিভাবে করবেন, তো ম্যানুয়াল টেস্টিং বা টেস্টিংটা কিভাবে করবেন, এটা আপনার সফটওয়্যার টেস্টার হিসেবে আপনার কাজটা কি, ঠিক আছে। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখালাম এই একটা ওয়েবসাইট আপনাকে হায়ার করলো, ধরুন আমি একটা আপনাকে আপনাদের মধ্যে সবচেয়ে জব আগে পেয়ে গেল, ওনার নাম, কার নাম বলবো বলেন তো? আচ্ছা, আমি র্যান্ডম একটা নাম বললাম, সিরাজু, মুনিরা, আরেকজন হচ্ছে নূরজাহান, স্মৃতি, আরেকজনের নাম বলেন, জি আগে আগে উঠাবেন ইনশাল্লাহ। হাবি, আরটা কি বলবো, সারিয়ার, ঠিক আছে, ঠিক আছে। এই 3 জন জব পেলেন। হ্যাঁ, তো জব কোথায় পেলেন? এই কোম্পানি জব পেলেন। এই কোম্পানি সবাই দেখছেন এর আগে? জি। এই কোম্পানি জব পেলেন কিভাবে? এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। এখন আপনাকে বলা হলো যে তুমি সফটওয়্যার টেস্টিং করো। তো আপনি টেস্টিং করবেন, তাই না? টেস্টিং করা মানে কি বলেন তো? কি করবেন, কি বের করবেন বলুন তো সবাই? যারা যারা হাত উঠেছেন তার নাম বলেন, আপনি কি বের করবেন এটা এখানে? বলেন কি বের করবেন? বাগ বের- বা দাগ। হ্যাঁ, বাগ বের করবেন, ঠিক আছে, মানে ভুল বের করবেন, তাই না? যেন এটা কোনো মানে আপনি বের করে যেন ফিক্স করা হয়, যেন আর ভুল না থাকে, তাই না? তাই কি না? তো ধরেন আপনি এখন যদি এখানে ভুল থাকে তাহলে এটা কেউ কিনবে এই সফটওয়্যারটা? তো এটা ভুল বের করার যেমন ওয়ে আছে, কিছু ট্রিক্স আছে, তাই না? একটা প্ল্যানিং আছে, তাই না? টেস্ট প্ল্যানিং আছে না আপনার টেস্টিং করার? সবাই বলুন তো, বুঝেন জিনিসগুলো কিন্তু আপনার কাজে লাগে। আগামী 20 মিনিট আমরা জিনিসটা বুঝতে পারলে আপনি কোর্স না করলেও আপনি পারবেন, যদি আপনি কোর্স এখন নাহলে পরে করলেও আপনি এই সফটওয়্যার টেস্টিংটা কি এটা বুঝতে পারবেন, কিভাবে জব পাইতে হয় এটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো দেখেন প্ল্যানিংটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনি আপনাকে আগে থেকেই করতে হবে। যেমন টেস্ট প্ল্যানিং এর মধ্যে আমাকে চিন্তা করতে হবে যে এইখানে আমি কি কি আমার টুলস লাগতে পারে। হ্যাঁ, এই যে টেস্ট প্ল্যানিং, এই যেমন একটা আপনার এখানে নাম একটা প্রজেক্ট আছে ফুড 52, এখানে না হয়ে যাবে অথবা 50 অথবা .com হবে। হ্যাঁ, তারপরে টেস্ট প্ল্যানিং এর আপনি কিছু কিছু কনটেক্সট আছে, এই কনটেক্সট গুলো কিভাবে লিখবো, কিভাবে করব, হ্যাঁ, এগুলো সব আপনাদেরকে ক্লাসে শিখতে হবে বা শেখানো হবে। এবং একটা প্রজেক্ট হাতে কিভাবে ডকুমেন্টেশন হাতে কলমে করিয়ে দেওয়া হবে, তারপরে আপনাদেরকে
একটা প্রজেক্ট করতে দেওয়া হবে, আপনারা প্রজেক্ট করবেন, ঠিক আছে? সো আপনাদের একটা টেক্সট প্রজেক্ট থাকলো, এরপরে আপনি এখন এটা টেস্ট প্ল্যানিং এর পরে টেস্ট কেস লিখবেন এবং টেস্ট কেস এক্সিকিউশন করবেন। এর আগে আপনি মাইন্ড ম্যাপও করবেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। ধরেন এটা একটা ওয়েবসাইট, আপনি এখন টেস্টিং করলেন। তো প্রথমে আপনি একটা কিছু না দিয়েই আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেন, হ্যাঁ? তা আপনারা সবাই বলেন তো, যদি আমি কোনো এগুলো যদি না দিয়ে যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি, তাহলে কি আসার কথা? বলেন তো। স্যার কোনটাই তো আসবে না, মানে ইরোরই দেখাবে। আচ্ছা, খুব সুন্দর বলেছেন। ইরোর পপ আপ দেখার কথা, তাই না? কিন্তু ইরোর পপ আপ গুলো সুন্দরভাবে মিনিংফুল ভাবে দেখানোর কথা, তাই না? যেমন লেখা আছে দেখেন, ফোন ইজ রিকোয়ার্ড। ফোন ইজ রিকোয়ার্ড হয় নাকি ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড হয়? কোনটা হয়? ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড। তাহলে এখানে একটা ভুল আছে না? মানে আপনি মানে ফিক্স করতে পারেন না এখানে? জি ভাইয়া, বুঝতে তারপর যাচ্ছে ভুলটা। এখানে কি আছে? ফার্স্ট নেম আছে, তাই না? জি তাহলে এখানে কি হওয়া উচিত? ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড হওয়া উচিত না? যেমন এখানে আছে লাস্ট নেম হ্যাঁ ইজ রিকোয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই কি খেয়াল করেন, আমি বড় করে দিচ্ছি। দেখেন এখানে আছে ফার্স্ট নেম, তাই না? তাহলে এখানে কি হওয়া উচিত? ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড হওয়া উচিত না? জি ভাইয়া। এখানে কি ফার্স্ট লেখাটা আছে? যেমন না, এখানে দেখেন এটা একটা ইরোর। হ্যাঁ, লেখা আছে। কে বলতে পারবেন এখানে কি ভুল আছে? দেখেন এখানে লাস্ট নেম ইজ রিকোয়ার্ড হবে। এখানে লেখা আছে লাস্ট নেম ইজ রিকোয়ার্ড। তাহলে এরা শুরু করছে এইভাবে, এদের ফরম্যাটটা এইভাবে করছে। ফার্স্ট এর এফ টা বড় হাতের দিছে, নেমের এনটা ক্যাপিটাল দিছে, তাই না? তাহলে এখানে কি আছে? লাস্ট নেমের এলটা ক্যাপিটাল আছে আর এনটা ছোট হাতের হয়েছে। তো এগুলো আমরা জানি না, এটা কাস্টমার যেভাবে চাইছে সেভাবে করতে হবে, বাট আমাদের চোখে এগুলো ধরা পড়তেছে, তাই না? যেমন দেখেন এখানে কনফার্ম সিটা বড় হাতে ক্যাপিটাল করছে, পিটা ক্যাপিটাল করছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে ভুলগুলো ধরা পড়লো আপনার চোখে, সবার চোখে, হ্যাঁ, এই ভুলগুলো কি করতে হবে? ফিক্স করতে হবে না? জি তাই ভাইয়া, না? ফিক্স করতে হবে। হ্যাঁ একটা জায়গায় লিখবেন, লিখে তো আপনি ফিক্স দিবেন, তাই না? এরকম 100টা ভুল পাওয়া গেল, 100টা ভুল কি আপনি মুখে মুখে বলবেন, নাকি আপনি একটা ওকে ডকুমেন্টেশন করে দিবেন, তাই না? সেই ডকুমেন্টেশনের নাম কি? টেস্ট কেস, তাই না? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন একটা, আমি আরো কিছু রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখি। আমি মাইজিপি অ্যাপস এর হচ্ছে করেছিলাম, জব করেছিলাম, সেখানে অ্যাপস টেস্ট করেছিলাম, ঠিক আছে? টেলিনর মায়ানমারের টেলিনরের তো ধরেন অনেকগুলো কোম্পানি ছিল, যেমন মাইজিপি টেলিনরের ছিল, তারপরে পাকিস্তান টেলিনর ছিল, মায়ানমারের ছিল। আমি ওখানে মায়ানমারে জব করেছিলাম বাংলাদেশ থাকা অবস্থায়। এখানে সবাই খেয়াল করেছেন এখানে একটা কি আছে? পপ আছে, যে কি লেখা আছে? কংগ্রাচুলেশন, ইউর স্কোর ইজ 30, ইউ গট 8 মিনিট অ্যাজ এ রিওয়ার্ড, ইউ আর নাও এলিজিবল টু উইন আইফোন 30, দ্য মোর ইউ প্লে হায়ার চান্স টু উইন। এখানে ওকে। সো দেখেন আপনাকে বলা হয়েছে তোমার স্কোর যখন 30 হবে, একটা গেম খেলে দিচ্ছে অনলাইনে, ডাটা কিনে গেম খেলবে, তখন সে 10 মিনিট পাবে, তাই না? কিন্তু সে দিয়ে যাচ্ছে কত মিনিট? 8 মিনিট। কিন্তু আবার এরকম যদি হয় যে স্কোর হয় 30, সে পাবে 2 মিনিট, কিন্তু দিয়ে রাখছে 8 মিনিট, তাহলে লস না কোম্পানির? এগুলো আপনাকে চেক করতে হবে, হ্যাঁ? সবাই ক্লিয়ার? জি ভাই। তাহলে একজন টেস্টারের কি কাজ বুঝতে পারছেন? আবার দেখেন, কেউ কি বলতে পারবেন এখানে কি ভুল আছে? দেখি আমি আপনাদের সবাইকে একটা ইয়া দিই। কেউ কি বলতে পারবেন এখানে কি ভুল আছে? একটু পড়েন তো 2 মিনিট মনোযোগ দিয়ে। বাটন ভাইয়া। কি ভুল আছে বলেন তো? বাটন বাটনের কি? মুখে বলেন। বাটনের ল্যাঙ্গুয়েজ ভাই। ভাষাটা ঠিক নাই। এই তো সুন্দর। তাহলে কি এটা আপনার টেস্টিং ভালো টেস্টার হয়ে গেছে। চিন্তা করে আপনাকে বের করতে হবে, তাই না? তো এটা আপনাকে এইভাবে টেস্টারের কাজ হচ্ছে, এইভাবে চিন্তা করে করে বের করা, ঠিক আছে? তারপর এরকম আরো অনেক কিছু আপনারা চাইলে, আমি এগুলো করতে গিয়ে দেখেছি। যেমন দেখেন এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হলো, কিন্তু এই ইংলিশটা থেকে গেল, তাই না? সো এরকম অনেক কিছুই আমরা আসলে দেখতে পাবো।
তো আসলে এই জিনিসগুলো আমাদেরকে একটা কি করতে হবে, একটা প্রজেক্ট করে রাখতে হবে। যেমন ধরেন আপনি একটু আগে আমি দেখালাম না টেস্ট প্ল্যানিংটা কিভাবে করতে হবে, মনে আছে সবার? টেস্ট প্ল্যানিংটা আপনি এখানে রাখলেন প্রজেক্টটা করে, ঠিক আছে? তারপরে এটা পুরোটা একটা প্রজেক্ট, পুরোটা যখন ধরেন এখানে আপনাদেরকে আমি একটু আগে দেখালাম, মনে আছে সবারই? যে এই যে একটা এটা তো শুধুমাত্র রেজিস্ট্রেশন পেজ, তাই না? এটা তো আরো অনেকগুলো পেজ আছে, তাই না? দেখেন গ্লোবাল ফাইন এগুলো পেজ আছে না, এগুলো সবগুলো আমরা টেস্টিং করবো। একটা মনের মধ্যে একটা প্ল্যানিং রাখতে হবে না, যে আমি যদি হোমে যাই বা আমি যদি এই ক্যাটাগরিতে যাই তাহলে আমি কি কি টেস্ট করতে হবে, তাই না? যে শর্ট বাই এগুলো টেস্ট করতে হবে, রেটিং এই রেটিং অনুযায়ী শর্ট হচ্ছে কিনা। তাহলে একটা মনের মধ্যে একটা প্ল্যানিং করে রাখতে হবে না, মাইন্ড ম্যাপ লিখতে হবে না? তো ক্লায়েন্ট মাইন্ড ম্যাপও চাই, ঠিক আছে? তো এটা হচ্ছে এটাকে বলে মাইন্ড ম্যাপ। তো আপনি মাইন্ড ম্যাপ কিভাবে লিখতে হয়, যে টুলস ইউজ করতে হয়, যে টেকনোলজি ইউজ করতে হয়, সেটাকে আপনাকে শিখতে হবে। আমরা এখানে শিখাবো আপনাদের প্রজেক্ট করে, ঠিক আছে? তারপর টেস্ট সিনারিও কি, কিভাবে লিখতে হয়, এটা টেস্ট সিনারিও আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখানো হবে, হ্যাঁ? এবং এটা আপনার ম্যানুয়াল টেস্টিং এর একটা প্রজেক্টের মধ্যে থাকবে। তারপর টেস্ট কেস কি, হ্যাঁ, টেস্ট কেস কিভাবে পাস হয়, কিভাবে ফেল হয়, কটা ফেল করলো, টেস্ট কেসের রিপোর্ট কিভাবে, টেস্ট কেস সামারি রিপোর্ট, দেখেন এই যে সামারি রিপোর্ট, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? এই সামারি রিপোর্টে কিভাবে লিখতে হয়, কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, সুন্দর করে গ্রাফিটিক্যাল ভাবে দেখছেন না কত সুন্দর করে লেখা আছে, হ্যাঁ? এই নিয়মটা কি, এই প্রজেক্টটা কিভাবে করব, সেটা আপনাকে শিখতে হবে এবং প্রজেক্ট করতে হবে, আমাদের এখানে শেখানো হয়। তারপর বাগ রিপোর্ট আপনি কিভাবে করবেন জিরা ইউজ করে, সেটা আপনাদেরকে প্রজেক্ট আকারে দেখানো হয়। অবশেষে টেস্ট ম্যাট্রিক্স কিভাবে আপনি লিখবেন, হ্যাঁ, সেগুলো আপনাদেরকে হাতে কলমে দেখানো হবে। লাস্টে রিকমেন্ডেশন। তাহলে একটা ম্যানুয়াল টেস্টিং এর কটা প্রজেক্ট হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আপনারাই বলেন, ঠিক আছে, আপনারাই বলেন যে এই একটা প্রজেক্টে একটা টেস্ট কেস মানে একটা ম্যানুয়াল টেস্টিং এ যে ছাত্র 8টা প্রজেক্ট করবে তাকে ডাকবে ইন্টারভিউতে, নাকি যার একটা প্রজেক্ট আছে শুধু টেস্ট কেস তাকে ডাকবে? বলেন। অনেকে বলে যে ভাই অ্যাপ্লাই করি কিন্তু কল পাই না। এখন বুঝছেন কেন কল পান না? বিজয়, এমডি, ফিরোজ ভাই, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন আপনার সিভিতে যদি ভাইয়া এই 8টা প্রজেক্ট থাকে, এই সাথে সাথে ধরেন আপনার লোড টেস্টিং, তারপরে জেমিটার দিয়ে ওয়েব অটোমেশন টেস্টিং উইথ সেলেনিয়াম, ওয়েব অটোমেশন টেস্টিং উইথ প্লেরাইট, মোবাইল টেস্টিং, এই যে দেখেন মোবাইল কোম্পানি, বাংলাদেশে কতগুলো মোবাইল কোম্পানি আছে বলেন তো? ইউ ক্যাশ, শিওর ক্যাশ, বিকাশ, নগদ, বাকি, তাই না? আছে না? তাহমিদ, মুস্তাক ভাই বলেন। জি ভাইয়া, তা আমার একটা তো কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই, কি কোশ্চেন? আচ্ছা, টেস্টিং এর আগে যে রিকোয়ারমেন্টস ডকুমেন্টটা, সেই ডকুমেন্টসটা কি আগেই দেওয়া হয় নাকি হচ্ছে আগে ডকুমেন্টসটা? দেওয়া হয়, সবার আগে দেওয়া হয়, আচ্ছা, ঠিক আছে। ক্লায়েন্ট দিবে, হ্যাঁ। বিজনেস অ্যানালাইসিস যে টিম আছে উনি ক্লায়েন্টের থেকে লিখে নিয়ে ইউজার স্টোরি বানাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে শুনেন কি বলছিলাম, বলেন তো? যে বিকাশ নগদের কথা বলতেছিলেন। বিকাশ নগদে, হ্যাঁ। সো বিকাশ নগদে আপনাকে যে জব দিবে ভাই, মানে বিকাশ নগদে আপনারা জানেন তো যে অনেক হাই স্যালারি বিকাশে, স্টার্টিং স্যালারি 45 to 60,000, তাই না? এখন বলেন যে এই ভাই এখন বিকাশের এইচআর কে নিয়ে আসলাম, আমাদের বিকাশের ধরেন কিউএ লিড তারেক ভাই ছিল, উনি আগে আমার সাথে জব করতো, ওনাকে নিয়ে আসলাম, ধরেন বন্ধু মানে সিনিয়র ভাই মানুষ, ওনাকে নিয়ে আসলাম। আইসা বলো যে এখানে কয়জন আছো তোমরা? এখানে 25 জনের মধ্যে আমি 2 জনকে জব দিব, ঠিক আছে, বা 5 জনকে জব দিব। আপনারা হাত তুলবেন, হ্যাঁ, ঠিক আছে? এই 5 জনের মধ্যে কার কার মোবাইল, যেহেতু এটা মোবাইল অ্যাপস তাই না বিকাশ বেশিরভাগই, তো মোবাইল অ্যাপস এর অটোমেশন অ্যাপিয়াম দিয়ে করা আছে, কার কার হাত তুলো তো, হাত উঠান তো দেখি কার কার করা আছে। কারো নেই, তাহলে আপনি বলেন আপনাদেরকে জব দিবে? হ্যাঁ, অথচ স্টার্টিং স্যালারি কত? মোর দেন 45,000 ফ্রেশার। তাহলে আপনাদেরকে এই 50,000 টাকা বা 35,000 টাকা জব পাওয়ার জন্য কি করতে হবে? অনেক প্রজেক্ট করতে হবে ভাইয়া। অনেক একটা প্রজেক্ট করতে হবে, আপনি একটাই করেন ভালো করে, অনেক প্রজেক্ট না। এই টপিক গুলোর উপরে প্রজেক্ট করেন, দ্যাটস ইট, তাই না?
নুরজাহান, শ্রীমিতি আপু, প্রজেক্ট করবেন তো ইনশাল্লাহ অ্যাপিএম এর উপরে? অ্যাপিএম এর উপর আমরা হ্যান্ডস অন প্রজেক্ট দেখাবো আমরা আমাদের ক্লাসে, ঠিক আছে? সো আপনার এই প্রজেক্ট গুলো করলে আপনি অন্য 10 জনের চেয়ে এগিয়ে যাবেন। দেখছেন এখানে একজনেও হাত উঠাতে পারলেন না, তাহলে আপনি ফাঁকা মাঠে গোল দিবেন না যদি আপনার প্রজেক্ট থাকে? নুসরাত, নুরজাহান আপু বা রবিউল হিমেল ভাই, সবাই ক্লিয়ার? তাহলে এখন জবের অভাব আছে, আপনারা বলেন বাংলাদেশে কি জবের অভাব আছে? বা বিদেশে কি জবের অভাব আছে? কিন্তু কিসের অভাব? স্কিলের অভাব, তাই না? এই স্কিলটা আমরা দেওয়ার চেষ্টা করি। আসুন এবার বাংলাদেশ ছেড়ে আমরা এখন আমেরিকা আসি, ঠিক আছে? আপনারা জানেন তো যে আমাদের স্টুডেন্ট অনেকেই রিমোট জব করতেছে, বাংলাদেশে বসে থেকে আমেরিকান জব করতেছে। আমি যেমন বাংলাদেশে বসে থেকে দুবাই জব করতাম, আপনারা হয়তো অনেকে জানেন না, আমি এই জন্য বলতেছি। সো আমার অনেক স্টুডেন্ট বাংলাদেশে বসে থেকে আমেরিকার জব গুলো করতেছে এবং তারা 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, বা 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে। তারা কিভাবে পাবে? এই প্রজেক্ট গুলো করা হলে আপনাদেরকে তারা নিবে। ইন্ডিয়ানরা ভাই আফসোস লাগে, খুবই আফসোস লাগে, আমার আশেপাশে ইন্ডিয়ান, আমি নিউ ইয়র্কে থাকি তো এখানে ইন্ডিয়ানরা তারা এই জব গুলো করতেছে ইন্ডিয়াতে বসে থেকে। আর আমার সোনার বাংলাদেশের মানুষগুলা এই জব গুলো পারে না। কেন পারে না? কারণ তারা এই প্রজেক্ট গুলা করেন না। কারণ করেন না, কারণ হচ্ছে যে রুট কজ খুঁজে বের করি। হ্যাঁ, কারণ না বুয়েট কিংবা ঢাকা ভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এই এসকিউএটা আছে? বলেন, আপনি যে ভার্সিটি কম্পিউটার সায়েন্স পাস করেছেন বা পড়তেছেন, আপনাদের ইউনিভার্সিটিতে এসকিউএল কোনো কোর্স আছে? থাকলেও এরকম না ভাইয়া, না ভাইয়া, এটার জন্য তো আমরা আমাদের স্কিলটা গ্রো আপ হচ্ছে না। এক্স্যাক্টলি, এই জন্যই সাবিউল ইসলাম রাশেদ ভাইয়া আপনাদের 2019 সালে বা 20 সালে আইডি ট্রেনিং ভিডি প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর রহমতে। তখন আমি ফ্রিতেই শিখাতাম, বুঝতে পেরেছেন সবাই? আস্তে আস্তে করে আমরা চেষ্টা করেছি যে 1 2 জন জব পেলে, তখন 30 জন, অনেকজন জব পেয়ে গেল, তখন আমাকে বললো ভাই একটা ব্যাচ শুরু করে। সবাই বুঝতে পেরেছেন? এখন কি করবেন? আচ্ছা, তাহলে আপনারা যদি আরো দেখতে চান, হ্যাঁ আমি আপনাদেরকে আরো দেখাতে পারি এসকিউ জব, এসকিউ রিমোট জব, রিমোট জব ইন ব্যাংকক, ঠিক আছে? এই দেখেন, আমার 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 একজন পরিচিত ভাই আছেন, উনি কিউএ লিড ব্যাংককে, থাইল্যান্ডের। হ্যাঁ, উনি বলছেন যে সাবিল কিছু দাও, সিভি দাও। আমি উনি মানে আপনি বাংলাদেশে বসে থেকে এখনকার জব করতে পারবেন, ঠিক আছে? তো এরকম অনেকগুলো জব আছে, দেখেন। হ্যাঁ, এরকম অনেকগুলোই জব আছে। আপনাদেরকে কি করতে হবে? এই দেখেন জব, রিমোট জব, দেখছেন কতগুলো জব। সো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ভাই, বাসায় বসে থাকলে হবে না। হ্যাপি টু অ্যাপ্লাই, হ্যাপি টু হার্ড ওয়ার্ক, রাইট? তো এখন আপনাদের কি কারো আচ্ছা, এখন আমাদের ট্রেনিং সেন্টারে কি হচ্ছে, আমরা আপনাদেরকে এরকম ভাবে এই সকল টিচার গুলা দেখছেন আপনারা যে এই সকল টিচার গুলা আপনাদেরকে, হ্যাঁ, এই সকল প্রজেক্ট গুলা কি কি প্রজেক্ট দেওয়া আছে দেখেন, সবগুলো প্রজেক্ট গুলো আপনাদেরকে হাতে কলমে দেখাবে, যেখানে 25টারও 20টারও বেশি প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের একটা জবের মেম্বার আছে, আপনারা সবাই জানেন কিনা, লিঙ্ক দেওয়া আছে মনে হয়, এসকে জব বিডিএন এর উপর, এটা অ্যাডমিন হচ্ছে আমি আল্লাহর রহমতে। তো এবং আমাদের 550 জন বেশি যেহেতু আমাদের জব পাইছে স্টুডেন্ট গুলা, ওরাই জবের রেফারেন্স দেয়। যেমন ধরেন আপনি, হ্যাঁ, আপনাকে যদি আপনি ধরেন আমার স্টুডেন্ট, আপনি জব পেলেন, নাম কি ভাইয়ার? হাসিব আহসান ধরেন আমাদের স্টুডেন্ট হয়ে আমাদের রেফারেন্সে জব পেলেন জিপিতে, হ্যাঁ, 50,000 টাকা দিয়ে। আজ থেকে 2 বছর পর আমি আপনাদের ওখানে যদি জিপিতে যদি ফ্রেশার বা কোনো জবের ওপেনিং থাকে, হাসিব ভাই আপনি কি করবেন? আপনি সাবিল ভাইকে বলবেন না যে একটা জব ওপেনিং আছে ভাই, কিছু স্টুডেন্ট নেন আইটি ট্রেনিং মিডি থেকে, তাই না? তো জি ভাইয়া, এরকম এরকম আমাদের 550 জনের বেশি যারা জব করতেছে বিভিন্ন কোম্পানিতে, তারা বলে, রেগুলারই বলে। এই জন্য ইন্টারনাল জবের রেফারেন্স আইটি ট্রেনিং বিষয়তে সব থেকে বেশি। শুধু তাই না, ধরেন আগের বার কি টাইপের কোশ্চেন এসেছিল, হ্যাঁ, ওই কোম্পানিতে আমাদের যারা আগে পরীক্ষা দিয়ে থাকে তারা আমাদেরকে কোশ্চেন গুলো দেখে। ওই কোশ্চেন হুবহু আসে না, কিন্তু ওই টাইপের কিছুটা কোশ্চেন গুলো আসে, মানে টাইপ বোঝা যায় কি টাইপের কোশ্চেন আসে, এক একটা কোম্পানিতে এক রকম টাইপ আসে। সো এই যে হেল্প গুলা, এগুলো আপনারা আইটি ট্রেনিং পাবেন, জবের রেফারেন্স বলেন, কোশ্চেন ব্যাংক বলেন,
ঠিক আছে, তারপরে রিয়েল প্রজেক্ট, লাইভ প্রজেক্ট মানে হ্যান্ডস অন, তারপরে সব থেকে বড় হচ্ছে সাপোর্ট। মানে এত আপনি দেখেন বাংলাদেশে আর কোন ট্রেনিং সেন্টার আছে যেখানে এতগুলো টিচার আছে একটা কোর্সের জন্য, পার্টিকুলার একটা কোর্সের জন্য, এবং এত হাই কোয়ালিফাইড টিচার গুলা, ঠিক আছে। এখানে আমি ছাড়া সবাই অনেক কোয়ালিফাইড। আমি শিখতেছি, আমি অবশ্যই এখনো লার্নিং ফেজে আছি। আমি মানে আমি মনে করি যে সবসময় আমি শিখার মধ্যে থাকি, কারণ নতুন নতুন জিনিস বাইর হয়, নতুন জিনিস শিখি। আচ্ছা, অ্যালেক্স কিছু বলতে যাচ্ছেন? অ্যালেক্সের নাম মনে হয় রূপক নাম, আপনার নামটা কি? আমার নাম নুরুল আজিম। আর আমি মানে জানতে চাচ্ছিল মানে এসকিউএ এটা মানে বেসিক্যালি আমার একটা কোনো অ্যাপস বা সফটওয়্যার মানে টেস্ট করো, মানে এটা ঠিক আছে কিনা, এটা এটা না? এবং আরো কোয়ালিটি ঠিক আছে কিনা, কাস্টমার যেরকম চেয়েছে সেটা সেটা সেরকম কিনা, এবং কোনো প্রকারের ভুল তো ত্রুটি স্মুথ আছে। এই জবটা মানে ডিমান্ড তো বললেন অনেক বেশি, মানে প্রত্যেকটা দিনে কি মানুষ কি ওয়েবসাইটে চেকিং এর জন্য আমাকে মানে বলবে বা এরকম টাইপের কিছু, আমি মানে একটু ক্লিয়ারলি বুঝতে চাচ্ছি। খুবই সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনাকে। ধরেন আগে আপনি যে ফেসবুক ইউজ করেন, ভাই আপনি আনমিউট করেন, আপনার সাথে গল্প করি, হ্যাঁ, অ্যান্সারটা সবাই পেয়ে যাবে। আগে যে ফেসবুক ইউজ করতেন 5-10 বছর আগে, হ্যাঁ, আগে যে ফিচার গুলো ছিল বা সৌন্দর্য ছিল, এখন কি আরো বেশি না হয়েছে, না সুন্দর হয়েছে, না কোয়ালিটিফুল হয়েছে ফেসবুকটা? ফেসবুক ভাইয়া কোয়ালিটি ফুল হয়েছে বুঝলাম, কিন্তু মানে মানে একটা জব মানে আপনি আমাকে ওয়েবসাইট দিলেন, ওটাকে আমি প্রতিনিয়ত মানে টেস্টিং করতে থাকবো? আমার প্রশ্নের উত্তর দিন আপনি আগে। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে যে ফেসবুক ছিল সেটার কোয়ালিটি হুম আরো ইমপ্রুভ হয়েছে, এবং আজ থেকে 10 হুম বছর হুম পরে হুম। এটার কোয়ালিটি আরো ইমপ্রুভ হবে নাকি কমবে, সফটওয়্যারের কোয়ালিটি? হ্যাঁ, ইমপ্রুভ হবে। এটা যে টেস্টিং করবে যে বা দিবে, হ্যাঁ ইমপ্রুভ হবে। আর এই কোয়ালিটিটা অ্যাসিওর বা ইমপ্রুভ করবে কারা? সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওর ইঞ্জিনিয়ার, তাই না? হুম। হুম। তো এই কোয়ালিটি অ্যাসিওর ইঞ্জিনিয়ারের ডিমান্ড আরো থাকবে, বাড়বে নাকি কমবে? হ্যাঁ, বাড়ার কথা, কিন্তু যেহেতু এআই আসছে Right, তো এবার এআই এআই। তো আচ্ছা, এআই ঠিক আছে, চমৎকার কথা বলছেন। এআই আসছে, এআই এসে কি করবে? আপনার কোয়ালিটির কিছু মেজারমেন্ট থাকে, হ্যাঁ, যেগুলো ধরেন এআই 100% পারবে না। এআই এসে কোন কাজটা পারবে? অটোমেশনের যে কোডটা থাকে না, কোডিংটা সহজ হয়ে গেছে, অনেকে কোডিং ভয় পায়, হ্যাঁ, এই জন্য অটোমেশন ভালো না। বাট এখন সহজ হচ্ছে, এআই সে সব কোডিং করে দিবে, আপনাকে কিচ্ছু কোডিং করা লাগবে না, অটোমেশনে স্ক্রিপ্ট করে দিবে। কিন্তু আপনাকে মানসিকভাবে যে সিদ্ধান্ত নিতে হবে, আর আপনাকে যে আহ, মাঝে মাঝে কি হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তখন আপনি যে স্ক্রিপ্ট লিখে রাখছেন, ক্লায়েন্ট বললো যে নীল হবে, আপনি স্ক্রিপ্ট লিখে রাখছেন নীল, নীল হলে ওকে, কিন্তু 1 ঘন্টা আগে বললো না নীল হবে না, সবুজ হবে। মানে আপনি তো পুরা মানে প্রম্পট নতুন করে বানাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। কিন্তু সেক্ষেত্রে কি হবে, হিউম্যান আপনার অল্প সময়ের মাধ্যমে সেটাকে পাস করে দিবে, মানে এটা কাজ করতে পারবে। কারণ কি, হিউম্যান তো জানে হিউম্যানকে চেঞ্জ করতে বেশিক্ষণ লাগবে না, যে ইনস্ট্রাকশন দিলেই হবে। অনেক কিছু ভাই এআই মানে পারবে না কভার করতে, ঠিক আছে, আবার অনেক কিছু পারবে। সো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে হবে। এই জন্য আমরা কি কি পারবে এআই নিয়ে কি কি কাজ আছে, আমরা 35 ব্যাচ থেকে শুরু করেছি এআই দেখি, যেখানে আমাদের এখানে কোর্সের আউটলাইনে গেলে পাবেন। প্রথমে আছে কি, যে দেখেন, এই দেখেন এআই সফটওয়্যার টেস্টিং উইথ এআই টুলস, ঠিক আছে। এটা আপনাদের শিখতে হবে, সময়ের সাথে আপনাকেও আপডেটেড হতে হবে। আমরা এখানে চেষ্টা করবো আপনাদের শেখানো সেভাবে যেন লেটেস্ট জিনিসগুলো শিখতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আর কোনো প্রশ্ন আছে কি? আমাদের মোটামুটি শেষের দিকে অনেকটা প্রোগ্রাম। আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? ভাইয়া 36 ব্যাচের ক্লাসটা আসলে কবে থেকে শুরু হচ্ছে? সাধারণত ওরিয়েন্টেশন ক্লাসের 1 সপ্তাহের মধ্যে আমরা ক্লাস শুরু হওয়ার ডেটটা জেনে যাই। সো ধরেন আমরা আগামী শুক্রবার সবকিছু জেনে যাবো ইনশাল্লাহ। তো আপনারা মানে সম্ভবত ডিসকাউন্ট ছিল ভর্তি হওয়ার আজকে পর্যন্ত। তো আমি জানি না ম্যানেজমেন্ট আপনাদেরকে এই ডিসকাউন্টটা রাখবে কিনা, আপনারা হয়তো বা একটু, আমি নাম্বার দিচ্ছি একটা। রুবেল স্যার কি আছেন? তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে একটা নাম্বার দেখবেন, হ্যাঁ, এই ফেসবুকে আমাদের যে নাম্বারটা আছে 38, এই নাম্বারে কল করে যদি রিকোয়েস্ট করেন যে আপনাদের তো ডিসকাউন্টটা শেষ হয়ে গেছে,
কিন্তু আমি ডিসকাউন্টে ভর্তি হতে চাই, সুযোগ আছে কিনা, আই বিলিভ তারা হয়তো আপনাকে হেল্প করবে। ঠিক আছে, নাম্বারটা রাখতে পারেন সেভ করে। হুম, এই হচ্ছে ব্যাপার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন। আমাদের মানে প্রোগ্রামটা আমার আশা করি আপনারা বুঝে গেছেন যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারদের স্যালারি কেমন হয়, এই ভালো স্যালারি পেতে গেলে কি কি শিখতে হবে আমাদের, শিখার জন্য আপনারা আমাদের আইডেন্টিটি হেল্প নিতে পারেন, আবার না নিলেও হেল্প না নিলেও হবে। আপনারা যদি ওই প্রজেক্টগুলো আমরা আপনাদেরকে দেখালাম, এবং এগুলোই তো আপনাদের একটা জবকে র্যান্ডম একটা জব বের করলাম, তাই না? জব বের করে আমরা দেখালাম যে এই জবে কি কি চাই। আপনার জবে লেখা ছিল টেস্ট কেস ছিল, রিপোর্ট ছিল, তাই না? জিএমএটার লোড টেস্টিং ছিল, তাই না? তারপরে জিরা ছিল, অ্যাজাইল মেথোডোলজি ছিল, এগুলো সবগুলো ওখানে চাইছে। তো ওগুলো যদি আপনার সেনিয়াম ছিল, ওগুলো যদি আপনি করেন, এগুলো যদি আপনার নিজেরাও যদি প্রজেক্ট করেন, ঠিক আছে, প্রজেক্ট করে যদি সিভিতে রাখেন আপনাকে ডাকবে ভাই। তবে কি একটা গাইডলাইন দরকার লাগে, অনেক জবের রেফারেন্স দরকার লাগে, হ্যাঁ, যে আপনি যেটা প্রজেক্ট করেন সেটা ঠিক হলো কিনা ভুল হলো, সেটার জন্য আপনার এই টিচার গুলো আপনাদের সাথে আছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করব। আজকে আমাদের আমেরিকাতে এখন জুম্মার দিন, একটু পরে আমরা নামাজ পড়তে বের হবো, টাইম হয়ে গেছে প্রায়। সো 12টা বাজছে আমাদের এখানে, আপনাদের মনে হয় 11টা, না? জি ভাই, 11টা বাজে। Right, আমাদের 2 মিনিট আছে 12টা বাজতে। আচ্ছা বলেন, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, কেমন লাগলো আপনাদের আজকে সেশনটা? কিছু কি জানতে পেরেছেন নতুন কিছু মনে হয়? জি ভাইয়া। আচ্ছা, যারা স্টুডেন্ট আছে তারা এই কোর্সটা কেন করবেন বলেন তো? কেউ আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্ন উত্তর আপনারা দেন। যারা এখনো ধরেন স্টুডেন্ট আছেন, 1 বছর বাকি আছে, তারা এই কোর্সটা কেন করবেন? আমি পার্সোনালি আমি করতে চাচ্ছি হলো এক্সট্রা ইনকাম আর কি, তার জন্য। আচ্ছা, আপনি এই কোর্স করে অনলাইনেও ফ্রিল্যান্সিং ও করতে পারবেন এবং অনলাইনে জবও করতে পারবেন। পড়ালেখা আপনারা চাইলে এই কোর্সটা যদি শিখতে পারেন, আপনারা আগে থেকে যদি স্কিল হয়ে যান, তাহলে যে পাস করার পর বেকার থাকতে হয়, বেকার আপনাকে থাকতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আর একজন ভাইয়া, বলেছেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স দুইটার ভিতরে কোনটা মানে ডিমান্ড একটু বেশি আর কি? আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়া তো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হবে না, তাই না? হবে, আগে সফটওয়্যারটা বানাতে হবে, তাই না? বানানোর পরে আপনি টেস্ট করবেন, তাই কিনা? আবার যদি টেস্ট না করেন, যদি আপনার ভুলভাল আপনার ওয়েবসাইট হয়, কেউ কিনবে? আপনি জানেন একটা সফটওয়্যার বানালেন যেটা কোনো কাজই করে না, 10 টাকা পাঠালেন বিকাশে, সে 100 টাকা পাঠিয়ে বসে রয়েছে, আপনি ওই সফটওয়্যার ইউজ করবেন নাকি নগদে চলে? তাহলে কি সফটওয়্যারের কোয়ালিটি হতে হবে ঠিকঠাক, আবার সফটওয়্যার বানাতে হবে ঠিকঠাক, তাই না? তো দুটোরই প্রয়োজন আছে, দুটোরই স্যালারি ভালো, দুটোরই ফিউচার ভালো ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ, কোডিং অবশ্যই লাগে, মাস্ট কোডিং লাগে। কোডিং লাগে না বললে ভুল হবে, কিন্তু ম্যানুয়াল টেস্টিং এ কোডিং লাগে না, কিন্তু অটোমেশন টেস্টিং এ মাস্ট কোডিং লাগে। এবং এই কোডিং গুলা এখন অনেক সহজ, কারণ এআই সব কোডিং গুলাই করে দেয়। আপনাকে কোডিং গুলো বুঝতে হবে ভালোভাবে, তাহলেই হবে। কথা বলছেন সবাই? এবং কোডিং পারা শিখতে হবে। যে ভালো অটোমেশন পারে তার স্যালারি অনেক ভালো। কোন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে? সব থেকে বেশি চলে হচ্ছে জাভা মার্কেটে। ধরেন পাইথন এগুলো সহজ, কিন্তু ধরেন একটা কোম্পানি 10 বছর ধরে জাভা দিয়ে অটোমেশন কোডিং করতেছে, সে তো আর পাইথন আপনার জন্য 10 বছরের কোডিং ফেলে দিবে না, ফেলে দিবে? এই জন্য জাভাটাই মার্কেটে বেশি চাই। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, যারা হচ্ছিল জব করতেছে এখন, হ্যাঁ, মানে অন্য সেক্টরে, আপনার হচ্ছিল, এখন আমার কথাই বলি যে আমি একটা মানে ওই যে বিল্ডার কোম্পানি যেগুলো আছে ওইখানে আর কি পারচেসে আছি, ঠিক আছে? এখন হচ্ছিল আমার সময় আস্তে আস্তে বাসায় আসতে আসতে হয়ে যায় 7:30 8টা। তো আমি কিভাবে, মানে আপনাদের তো হয়তো সপ্তাহে অন্তত 4 দিন ক্লাস থাকবে, তাই না? 2 দিন 2 দিন থাকবে, আর সাপোর্টিং ক্লাসগুলো তো 6 ডে পাবো। জি, সাপোর্টিং ক্লাসগুলো কয়দিন পাবো, মানে আচ্ছা, সাপোর্টিং ক্লাস বা সাপোর্টার ইয়ার জন্য? আমাদের
ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এখানে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, আর জি সপ্তাহে 2 দিন ক্লাস হয়, আর সাপোর্ট যে ক্লাসটা থাকে সেটা হচ্ছে আমাদের 1 দিন বা 2 দিন এরকম না। হ্যাঁ, এটা হচ্ছে জি জি 7 জন করে আছে। আপনার এই টিচারদেরকে ধরেন আপনি একটা প্রবলেম হলো, হ্যাঁ, প্রবলেমের জন্য আপনি জি একদিন সাপোর্টের যে সাপোর্ট ক্লাস যদি আমরা 1 দিন রাখি বা 2 দিন রাখি, ওই 2 দিনের জন্য আপনি অপেক্ষা করবেন। ধরেন আপনার আজকে প্রবলেম হলো, এখন প্রবলেম হলো, বুধবারে জি ধরেন সাপোর্টিং ক্লাস আছে, আপনি বুধবার পর্যন্ত আপনার প্রবলেম নিয়ে বসে থাকবেন? এটা না, তো হতে এটা পারে। তো বসে থাকবো না, ওইটা ঠিক আছে, কিন্তু আমাদের তো জিনিসটা এরকম হচ্ছে আমাদের যে হ্যাঁ, আমাদের সাপোর্টিং ইয়াটা হচ্ছে যে আপনারা প্রতিদিনই আপনারা আপনাদের প্রবলেম গুলো নিয়ে টিচারদের সাথে 1-to-1 বসতে পারবেন। এটার জন্য আচ্ছা আচ্ছা সন্ধ্যা অফিস শেষে তারা আপনাদেরকে টাইম দিবে। আপনারা আগে লিখে রাখবেন গ্রুপে যে ভাই আমি এই জায়গায় প্রবলেম আছে, আপনার আচ্ছা টিচাররা আপনাকে টাইম দিয়ে আপনাদেরকে সন্ধ্যার পরে, আপনার প্রতিদিনই আপনারা সন্ধ্যার পরে বা আপনার অফিসের পরে তারা যখন ফ্রি হবেন আপনাদেরকে এই টাইমে দিবেন। সো আমরা এভাবে বলে রাখি যে আমরা 7 দিনই আমরা চেষ্টা করি আচ্ছা আপনাদেরকে। হ্যাঁ ভাইয়া, সাপোর্টিং ক্লাসটা আমার মানে মেইনলি কোশ্চেন ছিল 7:30-8টা বাজে এসে, কারণ হচ্ছিল আমি তো এখন আমার চলার জন্য অন্তত আমার জবটা করতে হবে। আমি তো এখন না, আমি আমার দায়িত্বটা আমার নিয়েছি, ফ্যামিলির দায়িত্বটাও হালকা আছে। হ্যাঁ, তো আমি কিভাবে মানে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবো, ওইটার কোনো মডিউল হিসেবে আপনি একটু আমি সাজেস্ট করতে আমার পারেন? মডিউলটা বলি। আমি যখন জব করতাম রবিতে, জি এবং আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসও নিতাম, ঠিক আছে, এবং তখন তো এখন তো ভর্তির জন্য অনেকগুলো মানুষ আছে, তখন আমি একাই সবকিছু করতাম, ম্যানেজ করতাম। হ্যাঁ, তা জি আমি কি করতাম, আমি অফিস থেকে এসে আগে আপনাদের যে প্রবলেম গুলো সলভ করে সবকিছু করে তখন আমি ঘুমানোর জন্য 1-2 ঘন্টা পেতাম। এই 1-2 ঘন্টা ঘুমানোর আগে আমি খুব মানে পড়া শেষ করতাম, অথবা আমি আগে আগে ঘুমাই যে শেষ রাতে উঠতাম, শেষ রাতে ওঠে মানে অফিসে ঘুরে উঠে আমি 1-2 ঘন্টা পড়তাম। হ্যাঁ, আর এবং আচ্ছা উইকেন্ডে আমি চেষ্টা করতাম একটু পড়ালেখা করার। এইভাবে আমি আল্লাহর রহমতে ISTQB কোর্স সার্টিফিকেশন এক্সাম পাস করছি, ইথিক্যাল হ্যাকিং সার্টিফিকেশন এক্সাম পাস করছি, মানে এইসব কোর্স করছি। হ্যাঁ, তো একটা এ- আসলাম, আমেরিকাতে আসার জন্য যে পড়ালেখা লাগে না, রিসার্চ জি পড়ালেখা লাগে, এগুলো আমি জবের পাশাপাশি এই আপনাদেরকে পড়ানোর পাশাপাশি করছি। ঠিক আছে, ইচ্ছা থাকলে আচ্ছা, একটু ডেডিকেশন লাগবে। তাহলে ওইটাই বললাম আর কি, যে রুটিনটা সেট আপ করার জন্য একটা কি রুটিনটা সহজ রুটিন আপনাদের সবার জন্য বলি। আপনার শুক্র শনিবার ক্লাস থাকবে, অথবা শনি রবিবার ক্লাস 2 ঘন্টা, আর এই আর আচ্ছা বাকি সপ্তাহে আপনি এই ক্লাসের পড়ার জন্য 2-4 ঘন্টা আপনি ম্যানেজ করে রাখবেন। সেটা হতে পারে 4 ঘন্টা আপনার কোনো একটা উইকেন্ডে হতে পারে, অথবা অফিস থেকে এসে 1 ঘন্টা এই হতে পারে, অথবা সকালে 1 ঘন্টা হতে পারে। ঠিক আছে, যেটা আপনার সুবিধা হয়। ঠিক আছে। আর এই এসকিউএল যেটা বললেন যে সার্টিফিকেশন সার্টিফিকেটটা আর কি, ওটার জন্য কি আলাদা মেন্টর এক্সাম দিতে হয়? এটা বোর্ড এক্সাম, এটা বোর্ড থাকে ISTQB, ওটা দেওয়া লাগে। ওটার জন্য আমাদের আলাদা একটা অ্যাডভান্স কোর্স আছে, ওই কোর্স আচ্ছা আপনারা আচ্ছা করতে পারেন। এটা শেষ করে ISTQB প্লাস অটোমেশন অ্যাডভান্স কোর্স। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা একটা, যদি আর কোনো কোশ্চেন থাকে বা কিছু জানা থাকে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আবারও দিতেছি, ঠিক আছে? আমাদের আর তো কোর্স কমপ্লিট করার পরে সার্টিফিকেট দেওয়া হবে না? হ্যাঁ, আপনাদের কোর্স কমপ্লিট করার পরে সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কেউ যদি চান, যে আমার কিন্তু CGPA 2.5 ছিল, কোনো GRE ছিল না, কোনো IELTS ছিল না। সো আমি আলহামদুলিল্লাহ স্কলারশিপ নিয়ে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে আসছি। কেউ যদি আমেরিকা আসতে চান বা এরকম হায়ার স্টাডি নিয়ে পড়তে চান, বা SQN বা যে কোনো টপিক নিয়ে খুব প্রশ্ন থাকে, 0630211216 আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে নক দিলে পাবেন ইনশাল্লাহ। কিংবা আমি এই গ্রুপেও, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছি, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপেও নক করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কোশ্চেন না থেকে আমরা আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। না আর কোনো কোশ্চেন আছে কি কারো? না ভাইয়া। আচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার। আগামী যারা ভর্তি হবেন সম্ভবত আগামী সপ্তাহে হয়তো বা আপনারা যে ভর্তি হবেন তারা জেনে যাবেন। ক্লাস সম্ভবত আগামী 1 সপ্তাহ পরে সাধারণত শুরু হয়, আপনারা ম্যানেজমেন্ট জানাই দেবে। তো খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
you.